হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছো। আমি আমার রাইসোনাকে নিয়েও খুব ভালো আছি। ভাইফোঁটার দিন থেকে তারপরে আরও দুদিনের ভ্লগ আমি আজকে একসাথে শেয়ার করব। এবছর আমি আমার ভাই দাদা কাউকেই ভাইফোঁটা দিতে পারিনি, তো খুব সাধারণভাবে দিনটা কেটেছিল। কিন্তু সন্ধেবেলায় চলে এসেছিলাম আমাদের পাড়ার পুজো প্যান্ডেলে। সেখানে বিচিত্রানুষ্ঠান ছিল, মেল ফিমেল দুজন সিঙ্গার এসেছিল যাদের পারফরমেন্স আমরা খুব ভালোভাবে এনজয় করি, ডান্সও করেছিলাম। রাইসোনার হেয়ার স্টাইলটা কেমন কমেন্ট করে জানাতে ভুলো না। ভাইফোঁটার পরের দিন ছিল আমার মায়ের জন্মদিন, তো এই দিন আমি মায়ের জন্য নিজে হাতে চিকেন বিরিয়ানি বানিয়েছিলাম, সাথে ছিল চিকেন কষা। কিছু ফটো আমি এখানে অ্যাটাচ করে দিলাম। শেষ পাতে রেখেছিলাম ম্যাঙ্গো আইসক্রিম আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস, যেটা আমি ভিডিওতে নিতে পারিনি। এই দিন রাইসোনা আমার থেকে বেশি এক্সাইটেড হয়েছিল, যার জন্য তাই দিচ্ছিল। সিম্পলি একটু বেলুন দিয়ে ডেকোরেশন করেছিলাম, মাকেও একটু সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। মায়ের জন্য আনা কেকটা ফাইনালি এখানে কাট করা হচ্ছে। হ্যাপি বার্থডে ডিয়ার বকুল সরকার, হ্যাপি বার্থডে টু ইউ। এই দিন বিশেষ কাউকে ডাকা হয়নি বাড়িতে, শুধু ছিল মায়ের বান্ধবী কল্পনা কাকি আর রাইয়ের বান্ধবী আরাধ্যা, আর আমি ছিলাম আর মায়ের জামাই ছিল। মায়েরা তাদের সন্তানদের জন্য কত কী না করে, কত স্যাক্রিফাইস করে। তাই সকল মায়েদের এই দিনটায় যদি তাদের সন্তানেরা একটু স্পেশাল ফিল করাতে পারে বা একটু খুশি করতে পারে, তাহলে এর থেকে আর বড় কি পাওয়া আছে। এদিন সন্ধেবেলায় মায়ের ভাসান ছিল, তাই মাকে বরণ করার জন্য আমি তো একবারে রেডি হয়েই ছিলাম। এই কালো শাড়িটা কিন্তু আমার মায়ের, যেটা মা পুজোতে নিয়েছিল, তো সেই শাড়িটা আমি উদ্বোধন করলাম। দুর্গা মাই বলো আর কালী মাই বলো, এনারা যখন আসেন তখন আমরা কত আনন্দে থাকি, কিন্তু যেই টাইমটায় চলে যায় এনাদেরকে আমরা বিদায় জানাই, তখন খুব কষ্ট হয়। এবছরে শেষবারের মতো মায়ের মুখখানি প্রাণ ভরে দেখে নিলাম। আর এখানে আমার সাথে কিন্তু রাইসোনাও এসেছিল, আর ভিডিও তো আমার হাজব্যান্ড করে দিচ্ছে। এর পরের দিন আমরা চলে গেছিলাম একটা সুন্দর জায়গায় ঘুরতে, মানে মায়ের জন্মদিন উপলক্ষে মাকে নিয়ে একটু বাইরে ঘুরতে বেরিয়েছিলাম, আর সঙ্গে ছিল রাইসোনা আর কল্পনা কাকিও। জায়গাটা কত সুন্দর না? আমাদের বাড়ির একদম কাছাকাছি লোকেশান, মানে বাড়ির সামনে থেকে অটোতে উঠলে মিনিট 5 লাগে। আসলে এটা হচ্ছে লেক টাউন যেতে রাস্তার ঠিক ডান দিকে পড়ে পার্কটার নাম হচ্ছে ঝিল্লিকা। আর এখানে কিন্তু মর্নিং ওয়াক ইভিনিং ওয়ার্কের জন্যও আসা যায়। বেশ ভালো লেগেছে আমার জায়গাটা, আর অনেকটা এরিয়া জুড়ে। মা কাকিমা দুইজনেরই জায়গাটা খুব পছন্দ হয়েছিল। আর রাইসোনা তো ঘুরতে যেতে অলওয়েজ খুবই ভালোবাসে, এনজয় করে ব্যাপারটা। আজকের ভ্লগটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।